শক্তি বৃদ্ধি নিম্নচাপে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। কোন কোন জেলায় চরম সতর্কতা? কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের বলা হয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলা পর্যন্ত বিস্তৃত। এছাড়া বঙ্গোপসাগর তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। জোড়া প্রভাবে দক্ষিণবঙ্গে আপাতত কয়েকদিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ রয়েছে সেটি আগামী 24 ঘন্টায় নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে যাবার সম্ভাবনা। এই নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। ঝাড়খণ্ড উত্তর ওড়িশার দিকে এর অভিমুখ কিছুটা দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় এর থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কোন কোন জেলায় সতর্কতা? ভারী বৃষ্টি হবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সমুদ্র উত্তাল থাকায় আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি থাকছে। আগামী 7 দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আজ ওয়াইল্ড স্প্রেড রেইন। আগামীকাল রবিবার বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। আবার সোমবার থেকে দক্ষিণবঙ্গে ওয়াইল্ড স্প্রেড রেইন। বিক্ষিপ্তভাবে কয়েক জেলার 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা হতে পারে। নিম্নচাপ সরে যেতেই বৃষ্টির সম্ভাবনা কমবে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। তারপর থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে। আগামী 2 দিন বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপরের দিকের 5 জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। শনিবার থেকে সোমবার বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। এদিকে কলকাতায় নিম্নচাপ সরে গেলে কখনো আংশিক মেঘলা আকাশ, তখন জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি হবে। সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ।